বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি। তাহলে চলুন দেখি আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি রান্না করি। আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এবার আমি এক এক করে সব ধরনের মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। এবার আমি তেলের মধ্যে মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ আমি মশলাটা ভাজবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নেব। সময় নিয়ে মশলাটা বুনতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি 1 বাটি চিংড়ি মাছ নিয়েছি। সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে এই শাপলার রেসিপিটা এখন পর্যন্ত যারা খাননি, আপনাদেরকে আমি বলবো একবার হলো বাসায় রান্না করে খাবেন। খুবই মজার একটি রেসিপি, আমার কাছে খুবই প্রিয়। আমি প্রায় সময় রান্না করি। আপনারা একবার রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবার আমি চিংড়ি মাছগুলো আরও 5 থেকে 10 মিনিট এই মশলার মধ্যে কষিয়ে রান্না করব। মশলার মধ্যে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো শাপলা দিয়ে দেব। এই যে শাপলাগুলো আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো শাপলা মশলার মধ্যে দিয়ে দেব। এখন পর্যন্ত যারা যারা এই শাপলার রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাননি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার হলো এই রেসিপিটা রান্না করে খাবেন। ইনশাল্লাহ ভালো লাগবে। এখানে আপনাদেরকে আমি একটা টিপস দিব। শাপলা হলো জলীয় সবজি। শাপলাতে কখনো পানি দিতে যাবেন না। পানি ছাড়া শাপলাটা কষিয়ে রান্না করবেন, অটোমেটিক শাপলা থেকে পানি উঠবে। এবার আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে শাপলার তরকারিটা রান্না করব। প্রায় 10 থেকে 15 মিনিট আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিয়েছি। এই যে মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। একটু নেড়ে দিব, সিদ্ধ হয়েছে কিনা দেখি। সিদ্ধ হয়ে গেছে। লবণটা ঠিক আছে কিনা দেখি। মাশাআল্লাহ, সব ঠিকঠাক আছে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেব 1 চামচের মতো জিরা গুঁড়া। রান্না শেষে জিরা গুঁড়াটা ব্যবহার করলে রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা। আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি। আমি একটা সিজারের সাহায্যে কেটে দিব। আপনারা চাইলে আগেও কেটে নিতে পারেন। এই ধনিয়া পাতাটা সবশেষে ব্যবহার করবেন। ফ্লেভার দারুণ আসে, খাওয়ার সময় খুবই ভালো লাগে। এই যে আমি কেটে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা শেষ হয়েছে। আশা করি আপনাদের কাছে শাপলা চিংড়ির রেসিপি ভালো লেগেছে। একবার হলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন।